মামি বলে যে সমস্ত নিয়ম কিন্তু মানতে হবে, এরপরই বরণ ডালা নিয়ে আসো, বরণ করতে হবে। তো অন্যদিকে বলা হয় পাখি আর অরণ্যকে বরণ করতে। অন্যদি সেই মতো পাখি অরণ্যকে একসাথে বরণ করে। বরণ শেষে ওদেরকে মিষ্টি মুখ করায়, কারণ মিষ্টি মুখ করানোর পরই শুরু হতে চলেছে দুধে আলতা। তো এবার পিউ আর অর্ক দুধে আলতার ব্যাপারটাকে সামলে নেয়। ওরা দুধে আলতা রেখে বলে পাখিকে প্রথমে নিজের পায়ে ঘরে আসতে। এবার পাখি সেই মতো দুধে আলতায় পা দিয়ে ঘরে আসতে থাকে। দেখা যায় পাখির পায়ের পাশাপাশি অন্য একজনের পায়ের ছাপও দেখা যায়। সেটা সম্ভবত বিজলি, কারণ বিজলি তো ছিল আগের পর্বে, আমরা দেখেছিলাম বিজলি এসেছিল। এবার মামি সামনের দিকে তাকাতেই অবাক হয়ে সবার সামনে চিৎকার করে বলে ওঠে, এ কি বিজলি? সবাই বিজলিকে দেখে অবাক হয় যে বিজলি তো চলে গেছিল, তাহলে হঠাৎ করে আবার বিজলি কি করে চলে আসলো? সত্যি সত্যি বিজলি সেখানে চলে এসেছে। অরণ্য বলে, তুই এখানে কি করছিস? তোকে তো আমি চলে যেতে বলেছিলাম। বিজলি বলে যে হ্যাঁ, আমি বাইসাকে অনেক বুঝিয়ে এখানে চলে এসেছি। আমি বাইসার সাথে যেতে চাইনি, বাইসা আমাকে অনেক আটকেছে, কিন্তু আমি পারিনি। আমি ঠিক তোর কাছে চলে এসেছি, আর ভগবানও চায় যে আমি তোর কাছে আসি। দেখ, তুই যে সিঁদুর ওকে পড়াচ্ছিলি, সেই সিঁদুর, তোর হাতের সিঁদুর আমার স্মৃতিতে এসে উড়ে পড়েছে। ভগবানও চায় যে আমরা একসাথে থাকি, তাহলে কেন আমরা আলাদা থাকবো? অর্ণ বলে, না, তোর স্মৃতিতে কোনো সিঁদুর নেই, ঠিক করে চেক করে দেখ। আর তুই এখানে কেন এসেছিস? তোকে তো আমি পাঠিয়ে দিয়েছি, তার সত্ত্বেও কেন এখানে এসেছিস? বিজলি বলে যে আমি পারবো না তোকে ছাড়া থাকতে, আমি তোকে অনেক ভালোবাসি, আর এই পাখির থেকেও বেশি। তোকে কেউ আলাদা করতে পারবে না আমার থেকে, তাই আমি চাই তুই আমার সাথে থাক। অর্ণ বলে, এটা সম্ভব নয়, তুই এখান থেকে চলে যা। কিন্তু বিজলি কথা শোনে না। বিজলি অনেক জেদ করতে থাকে যে সেখানেই থাকবে। মামি বলে যে তোমার কি লজ্জা শরম কিচ্ছু নেই? মুখ উঠাকে এখানে চলে এসেছো আর এইসব বাজে বাজে কথা বলতো। সেই সময় অরণ্য এক বালতি জল এনে বিজলির মাথার উপর ঢেলে দেয়, বলে যে দেখ তো, এবার তোর গায়ে কি আর সিঁদুর আছে? নেই। এবার হয়েছে তো? বিজলি বলে যে তুই এরকম করছিস আমার সাথে, সবার সামনে আমার সাথে এরকম ব্যবহার করছিস? তো তুই ভুলে যাচ্ছিস যে তোর গলি লেগেছিল, তুই গঙ্গার ধারে পড়েছিলি, আমি তোকে উঠিয়ে নিয়ে গিয়ে অনেক কষ্ট করে, অনেক সেবা করে তোর প্রাণ বাঁচিয়েছি। আজ তুই তার এই দাম দিলি? আমাকে এই দিনটা দেখালি, আমি তোকে এত ভালোবেসেছি, তার সত্ত্বেও তুই আমার ভালোবাসা দাম দিসনি। অর্ণ বলে যে হ্যাঁ, তুই যদি শুধু আমাকে বন্ধু হিসাবে এসব করতিস তাহলে আমি নিশ্চয়ই দাম দিতাম, কিন্তু তুই বন্ধু হিসাবে এসব করিসনি। তুই করেছিস নিজের স্বার্থে, তুই পাখির জায়গাটা নিতে চেয়েছিস, সেই ইন্টেনশন ছিল তোর, আর সেই ইন্টেনশন নিয়ে তুই আজকে এসেছিস। তুই যদি শুধু আমাকে বন্ধু ভাবতিস তাহলে এসব কথা কখনোই বলতিস না, আর পাখির জায়গাটা কেউ নিতে পারবে না। আর একটা কথা শুনে রাখ, আমি রাধে নই, আমি অরণ্য। আর তুই যে রাধেকে চিনতিস, সে রাধে কিন্তু আলাদা। আর অরণ্য সিংহরায়কে কেউ আজ পর্যন্ত না চিনতে পেরেছে না পারবে। অরণ্য সিংহরায় পুরোটাই আলাদা। তুই যদি ভেবে থাকিস যে অরণ্যকে পাল্টে দিবি, তাহলে তুই পারবি না। কেউ আমাকে পাল্টে দিতে পারবে না। আমার ভাগ্য আমি নিজে তৈরি করি, ভগবানও আমার ভাগ্যের ওপর কোনোদিনও দখল করতে পারেনি, আর তুইও পারবি না। বিজলি বলে যে না, ভগবান চায়, না চাইলে তুই উদয়গড়ে যেতিস না। ভগবান চায় যে আমরা একসাথে থাকি। ওই পাঞ্ছি, ওর থেকেও আমি তোকে অনেক বেশি ভালোবাসবো। ও কি করেছে তোর জন্য? আমি অনেক কিছু করতে পারবো, সব করতে পারবো। তখন অরণ্য বলে যে না, পাখি আমার জন্য অনেক কিছু করেছে। পাখি যা সাফার করেছে আমার জন্য কেউ পারবে না। অনেক সময় আবার জীবন বাঁচিয়েছে, নিজের জীবন বিপন্ন করে। কখনো নিজের কথা ভাবেনি, সবসময় আমার কথা ভেবেছে। তাই ওর জায়গাটা আমি কাউকে দিতে পারবো না, ওই আমার সব। তো বিজলি বলে যে দেখ রাধে, তুই আমাকে একবার সুযোগ দে। ও পাখি যা যা করেছে আমি তাই করব, আমি সব করতে পারবো। ওর থেকে বেশি খুশি রাখবো তোকে। তরণ্য বলে যে দেখ, এইসব কথা একদম বলবি না। পাখির জায়গাটা না কাউকে দিতে পারবো, আর না কেউ নিতে পারবে আমার এখানে ফিরে আসা পাখির জন্য। এরপর অরণ্য বিজলিকে ঘর থেকে বাইরে বের করে ওর মুখের ওপর দরজাটা লাগিয়ে দেয়। তো বিজলিও কি আর থেমে থাকার পাত্র? সে বাইরে থেকে বলে যে রাধে, আমি তোকে দেখে নেব, তোদের দুজনকে কোনোদিনও আমি একসাথে সুখে থাকতে দেব না, এটা আমি বলে রাখলাম, তুই দেখে নিস। তো এসব কথা শুনে বাড়ির সবাই খুব ভয় পেয়ে যায়। অনুদি বলে যে এই মেয়েটা কী সব বলে গেল রাগের মাথায়, ও যদি সত্যি সত্যি এরকম কিছু করে বসে।
অনুদি বলে যে ভাই তোর সাথে আমার কিছু কথা আছে। অরণ্য বলে ও কিছু করতে পারবে না, আমি সব কিছু সামলে নেবো, কেউ চিন্তা করো না। তোদের কি আর কোনো রিচুয়ালস বাকি আছে? মামি বলে যে হ্যাঁ, শুধু ফুলসজ্জাটা বাকি আছে, ওর জন্য ফ্লাওয়ার আসছে, ফ্লাওয়ার আসলে সবাইকে সাজানোর জন্য ডাকা হবে, এখন সবাই নিজের নিজের ঘরে যাও। এরপর অনুদি অরণ্যকে নিয়ে আসে, বলে যে ভাই ওই মেয়েটার রাগে দুঃখের মাথায় এসব কিছু বলে থ্রেট দিয়ে গেল, আমার কিন্তু খুব ভয় লাগছে, ও যদি কিছু করে বসে। এতদিন পর, এতগুলো মাস পর তোরা একসাথে হয়েছিস, সুখে শান্তিতে আছিস, আর দেখ একটা বিপদ এসেই গেল। অরণ্য বলেছে কিছু হবে না, আমার ওপর ভরসা রাখ। আর তুই সবসময় এরকম করে মনমরা হয়ে থাকিস, কৃষ্ণেন্দুর কথা ভাবিস, তুই নিজের জীবনটাকে নতুন করে শুরু কর দিদি। তোকে তো আমি এসব কষ্টে দেখতে পারি না, তোর চোখের জল আমার সহ্য হয় না, আমি চাই তুই তোর জীবনটা নতুন করে শুরু কর। অনুদি বলে আমার আর কি হবে, আমি ভালোই আছি, আমাকে নিয়ে ভাবিস না, তোরা সুখে থাক, তোরা সুখে থাকলে আমি ভালো থাকবো।